যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, আজ শহীদ বুদ্ধিজীবী দিবস ওপার বাংলায়, আর এই দিনেই ফের সরব হলেন শেখ হাসিনা। আজ রীতিমতো তোপ দেখেছেন তিনি। মৌলবাদীদের প্রিয় দেশকে জঙ্গিদের উর্বর লীলাভূমিতে পরিণত করেছে। মুক্তিযুদ্ধের চেতনাকে জলাঞ্জলি দিচ্ছে জামাত। সজীব ওয়াজাদের এক্স হ্যান্ডেলে হাসিনার এই বিবৃতি সামনে এসেছে। 1971-এ পরাজিত শক্তিকে পুনর্বাসন করা হচ্ছে, এমনই বক্তব্য হাসিনার। আর এইভাবেই শেখ হাসিনা তিনি তোপ দেখেছেন মৌলবাদীদের। এই বিষয়েও আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তীর সঙ্গে। আমাদের সঙ্গেই রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনের। রাজীব, শেখ হাসিনা তিনি আবারও একবার মুখ খুললেন এবং আজ শহীদ বুদ্ধিজীবী দিবস, আর সেই দিনেই তার তোপের একেবারে সামনে, অর্থাৎ তার তোপের মুখে পড়েছে মৌলবাদীরা। দেখো, শেখ হাসিনা যিনি বাংলাদেশ থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন, তিনি সেদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি আঁচ পাননি যে বাংলাদেশে এই আকারে বিদ্রোহ তার বিরুদ্ধে দানা বাঁধছে। সেখানে মৌলবাদীরা এত সক্রিয় তিনি বুঝতে পারেননি এবং সেই ব্যর্থতাকে মেনে নিয়েই তিনি কিন্তু বাংলাদেশ ছেড়েছেন। আর তারপর থেকে তিনি দেখেছি যে তিনি লন্ডনে তার দলের কর্মী সম্মেলনে তিনি ভাষণ দিয়েছেন ভার্চুয়ালি। এবার তার ছেলে সাজিব ওয়াজেদ তিনি একটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। সেই পোস্টে তিনি কিন্তু আজকের দিনটিকে স্মরণ করেছেন এবং আজকের দিনটি স্মরণ করে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি তার ব্যাখ্যা দিয়েছেন এবং তিনি এও দাবি করেছেন যে বাংলাদেশের শান্তিকামী মানুষ তারা কিন্তু এই অরাজক পরিস্থিতি তারা মেনে নেবেন না এবং এই যে অপকর্মগুলো হচ্ছে সেখানে, সেগুলো কিন্তু কোনোভাবেই বাঙালিরা, সেখানে বাংলাদেশের যারা নাগরিক তারা সাধারণ মানুষ তারা মেনে নেবেন না এবং অতীতেও মেনে নেয়নি, ভবিষ্যতেও মেনে নেবে না। অর্থাৎ আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা তিনি কিন্তু আশা করছেন যে বাংলাদেশে আবার স্থিতাবস্থা ফিরবে, আবার শান্তি ফিরবে, তিনি আবার বাংলাদেশে ফিরবেন, বাংলাদেশের যে গণতান্ত্রিক পরিস্থিতিতে আবার ফিরে আসবে। তোমাকে জানিয়ে রাখি যে আজকের দিনটি কেন গুরুত্বপূর্ণ, তার কারণ 1971 সালে আজকের দিনে পাকিস্তানের বাহিনী সেখানে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে হামলা চালায় এবং লাগাতার এই সময় 71 সালে 10 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন জায়গায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক এবং আইনজীবী সেই সমস্ত বুদ্ধিজীবীরা ছিলেন তাদের একেবারে বর্বরভাবে হত্যা করা হয়, নির্মম অত্যাচার করা হয়। আর সেই দিনটিকে সামনে রেখেই, মাথায় রেখেই তারা ঘোষণা করেছিলেন যে আজকের দিনটি বুদ্ধিজীবী দিবস। শহীদ বুদ্ধিজীবী দিবসে আজকে বাংলাদেশের বলা যেতে পারে বিতাড়িত প্রধানমন্ত্রী তিনি তার ছেলের সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে এক বিবৃতি দিয়েছেন এবং সেই বিবৃতিতে তিনি শহীদদের স্মরণ করেছেন, শহীদদের নাম উল্লেখ করেছেন এবং আজকের যে সংকটপূর্ণ পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে তা আবার স্বাভাবিক হবে এমনটাই আশা প্রকাশ করেছেন। যা বর্তমান সময়ে দাঁড়িয়ে বাংলাদেশের যে পরিস্থিতি তাতে শেখ হাসিনার এই আশা প্রকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিকভাবে মনে করা হচ্ছে। রাজীব, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।